কটা বাজে গপু, কটা বাজে? দুর্গাপুজোতে তোমাদেরকে তো বই দেখছি কি কোন ডিজাইনটা নেওয়া। কালকে রাত্রে বাপের বাড়ি থেকে এসে আর কোনো দিকে তাকাইনি, তাড়াতাড়ি করে শুয়ে পড়েছি, কারণ আমি জানতাম আজকে আমাকে অনেক সকালে ঘুম থেকে উঠতে হবে, কারণ যেতে হবে আজকে বউবাজারে গিনি মেনশনে। দেখতে দেখতে ধানতেরাস তো চলেই আসলো। আজকে কিন্তু আমি একা যাচ্ছি না, আমার সাথে আমার মেয়ে এবং তোমাদের গপুদাকে নিয়ে যাচ্ছি ধানতেরাসের ধামাকা সব শপিং করার জন্য। তো বুঝতেই তো পারছো আজকের ভিডিওটা কতটা ফাটাফাটি আর মজাদার হচ্ছে। প্রায় 1.5 থেকে 2 বছর পর আবার সেই গিনি মেনশনে নিয়ে যাচ্ছি তোমাদের গপুদাকে এই সোনা গয়না কিনতে। আর এখন সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার যে সমস্ত প্রয়োজনীয় কাজকর্ম ছিল, যেমন লিটিল গোলকে সাথে নিয়ে যাবো, ওকে কি কি খাবার দেবো টাইম টু টাইম, আর ওর জন্য আমি আজকে খিচুড়ি কিছুই করছি না, সুজি খাইয়ে নিয়ে যাব। আর ওখানে ওর জন্য অ্যাপেল, তারপর একটা বাটির ভেতরে নিচে একটু সেরেল্যাক্স, কালকে মা এক বক্স সেরেল্যাক্স এনে দিয়ে সেই সেরেল্যাক্স, আর একটা শিশির ভেতরে গরম জল করে, তো গরম জলের ভেতর সেরেল্যাক্সটাকে দিয়ে ঝাঁকিয়ে গলার ভেতরে ওর গামছাটাকে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাইয়ে নিতে পারবো, কারণ এখন তো বড় হয়ে গেছে, ঝিনুক বাটি আর দরকার হবে না। ভেবেছিলাম ওর জন্য একটু ভাত রান্না করে নেবো, কিন্তু গরম গরম ভাত রান্না করার আর সময় পাইনি, আর এত একটা পোড়া গরম। আমি একবার যদি শাড়ি পরে মেকআপ করে নিই, তারপর বারবার করে তো রান্নাঘর মানে বেরোনো ওঠা করা যাবে না, তাহলে মেকআপ টেকআপ নষ্ট হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে। গরমকালটা যেন তো আমার এর জন্য পছন্দ হয় না। তো যাই হোক, লিটিল গোলকে আজকে আগে স্নান করিয়ে একদম ড্রেস পরিয়ে চুলটুল বেঁধে রেডি করে দিয়েছি, যাতে আমি যখন সাজগোজ করবো তখন কোনো রকমের কোনো ডিস্টার্ব হয় না। এদিকে তোমাদের গপুদা আসেনি, ওনাকে বলেছি যে তুমি দাড়ি কেটে, তোমার তো আজকে যেহেতু সানডে অফিসে কোনো কাজও নেই, আর সুন্দর দিনে আজকে ধানতেরাসে মানে গিনি মেনশনটা খোলাও রয়েছে। গিনি মেনশনটা কিন্তু মানে রবিবার করে খোলা থাকে না, রবিবার করে বন্ধ থাকে, তো বেশিরভাগ দিনই যাওয়া হয় না। আজকে মাকেও বলেছিলাম সাথে চলো, মারও কিছু গয়নাগাটি রয়েছে পূজার বিয়ে পারপাসে বানানোর, তো মা বললো আজকে যেহেতু দোকানটা খোলা রয়েছে মারও হবে না, পরবর্তীতে মাকে নিয়ে যাব। আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, ইয়েস এটা কিন্তু মায়েরই শাড়ি, আগের দিন মা এসে পরেছিল, আমার এখানে রেখে চলে গেছে, তো আমি এটাকে সুন্দর করে গোছ কাজ করে ভাঁজ করে ফেরত দেবো বলে পরে ভালো আমি যখন গিনি মেনশনে যাচ্ছি তো এই শাড়িটাই পরে যাই। কটা বাজে গপু, কটা বাজে? মা কটায় আসার কথা বলে? এখন ঘরের ভেতর লন্ড ভন্ড একটা অবস্থা, মেয়ে চুপ করে বসে আছে। দেখো লিটিল গোল্ডের অবস্থা। ওপাশে যাও, তুমি ওপাশে যাও। ও গোছাচ্ছে আমার সাথে, গোছা আর কি করবে, গোছা। ঘড়িতে বাজে তোমাদের 12:30, এখন উনি এসছে, চান করেনি, কিচ্ছু করেনি, দাড়ি কেটে এইভাবে ঘরের ভেতর ঘুরে বেড়াচ্ছে। আর আমার একটা কাজ করছে না কেন? নতুন জিনিস ভালো লাগে না। গাড়ি আসতে বলা হয়েছিল 12টার সময়, আর তোমরা তো শুনতে পাচ্ছ 12টা ওভার হয়ে প্রায় 1টার কাছাকাছি বাজছে, এখনো আমি সেজে যাচ্ছি। আর তোমাদের গপুদা এসে যদি একটু হেল্প করতো আমাকে, যেমন লিটিল গোল্ডের খাদ্য খাবারগুলো গোছানো, উনি নিজে খেয়ে নিত, তাও খায়নি। মা কালকে সাদা ভাত, আমের ডাল, তারপর ভাজা, নিরামিষ ফুলকপি সব দিয়ে দিয়েছিল, যাতে আমি রাতের বেলা এসে খেতে পারি। তো রাতের বেলা এসে তো আর খাওয়া দাওয়া করিনি, ওগুলো আজকে সকালে খেয়ে বেরিয়েছি। কোথায় যাবো আমরা বলো? এইটা এদিকে তাকিয়ে বলো, খুব আনন্দ হচ্ছে? বলো তুমি। গিনি মেনশন। ফাইনালি আমার লিপস্টিকের কম্বিনেশনটা কমপ্লিট হয়ে গেছে, লিপস্টিক পরা কমপ্লিট, হেয়ার কমপ্লিট, এখন হলো টিপ পরবো, সিঁদুর পরা হয়ে গেছে, আর বেশি টাইম লাগবে না, এবং টিপটা পরে নিলেই বেরিয়ে যেতে পারবো। কিন্তু মেন টেনশন কি হচ্ছে বলতো, লিটিল গোল্ডকে তো সকালবেলা সুজি খাইয়েছি, ওর খাবার দাবার আর ওর মানে ওই জিনিসগুলো নিয়েই হলো মেন টেনশনের ব্যাপার, যে কি দিয়ে কি হ্যান্ডেল করবো। তো দেখি একটা টিপ পরি, কি টিপ পরবো? অরেঞ্জ কালার, আমার শাড়ি কালারের সাথে ম্যাচিং করে পরবো বাবা, অরেঞ্জ কালারের টিপ পরবো। আচ্ছা, ও বলছে অরেঞ্জ কালারের টিপ করতে, তাহলে ছোট্ট একটা অরেঞ্জ কালারের টিপ করে দেখি। আমার মিররটাও তো এনে দিতে পারবো, কিন্তু কত দূরে চলে এসছে। ঠিক আছে, একটা অরেঞ্জ কালার ছোট টিপ করি না, সস্তা। প্রত্যেক বাড়ি যখন আমি সাজগোজ করি, আর তোমাদের গপুদার কথা খুব মনে পড়ে, যে উনি যদি থাকতো তাহলে 2-3টে ফটো আর একটু শর্টসে ভিডিও বানাতাম। অনেকদিন হয়ে গেছে ওনার সাথে কোনো শর্টসে ভিডিও মানে ছাড়াই হয় না, না বানানো হলে ছাড়া হবে কোথা থেকে, ব্যাস যেই ডেকেছি ওনার মাথার ওপর শুরু হয়ে গেছে, উনি তো কিছু করবেই না, অনিচ্ছাকৃত। দেখতে পাচ্ছ মুখে হাসি থাকলে মানুষের যা হয়। পরে আমি ভিডিওটা দেখছি আর হাসছি, ওনাকে দিয়েছিও 2টো বকা। কি করেছে, আমার মুখের ওপর মেকআপ করা, তো ওখানেই উনি হাত দিয়ে মানে এমনভাবে নাড়া দিয়েছে, মেকআপ উঠে গেছে। এবার আমি বলেছি যে তুমি এটুকু বুঝবে না যে মুখে মেকআপ করা? তা বলছে তুমি এরকম মেকআপ করো কেন, যে মেকআপ হাত দেওয়ার ভয়ে, মানে তুমি বলছো হাতই দিও না, এদিকে বলছো হাত দাও, এই নিয়ে 2-1 কথায় লাগার পর কোনোভাবে এটা শেষ করে আমি আবার ঘরে গেছি, গিয়ে মুখটুক ঠিকঠাক করে তারপর এখন বেরোবো, আর দেরি করা যাবে না। আমার মেকআপটা হাত তুলে দিয়েছে গালে হাত দিতে গিয়ে, দেখো এখানে হাত নেই, এত জোরে কেউ ধরে।
আজকে রয়েছে লিটিল গোল্ডের পোলিওর দিন, মানে পোলিও খাওয়ার ডোজ, সানডে যেহেতু রয়েছে। তো এখন আমরা যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, ওর উঠে আছে, এই যে কোলের ভেতর। ওকে বলেছি যে শো মা শো, তাই ও একটু শুয়ে আছে, নাহলে ওরা আমার বমির সমস্যা আছে, গা ফা গোলাবে। আর খাইয়েছি সকালবেলা সুজি। আর এখন যাচ্ছি নিবারপুর কৃষ্টির সামনে, ওখান থেকে ওকে পোলিওটা খাইয়ে তারপর আমরা বেরোবো। বেরোনোর সময় গোবিন্দ বললো যে গাড়িতে হাওয়া কম রয়েছে চাকায়, হাওয়া দিয়ে নিতে। চলো। কি হচ্ছে রে বাবা, এটা কি কি হয়েছে? এটা পোলিও খেয়েছো? বাবা অবাক হয়ে গেছে। হ্যাঁ পোলিও খেয়েছি। কালকে রাত্রে মার বানানো ওই সেই আলুর ফিঙ্গার খেয়ে আমার অবস্থা মানে সেই ফিঙ্গারের থেকেও খারাপ। এই নিয়ে সকাল থেকে 3 বার আমি বাথরুম থেকে যাচ্ছি আর আসছি, আবার ওয়াশরুম ব্যবহার করলাম দোকানে এসে। বাড়িতে মা আছে কি নেই তো জানি না, শরীরটা তো ভালো লাগছে। আমরা রাস্তাতে থাকতেই সৌমদীপ ফোন করেছে যে দিদি কতদূর। তখন আমরা বাগুইয়াটি, ঘড়িতে বাজে তখন প্রায় 1:30 পৌনে 2টোর কাছাকাছি। বললো এত দেরি? তো যাই হোক, আজকে যেহেতু সানডে ছিল একটু ফাঁকা ছিল। অনেকে হয়তো জানেন না যে এই সানডেটা খোলা ছিল, পরবর্তীতে হয়তো খোলা থাকবে না, আমি সঠিক জানি না। তোমরা একটু হোয়াটসঅ্যাপে ওদের কল করে নিও যে পরের রবিবারটাও খোলা থাকবে কিনা, তাহলে আমি মা পূজা সবাই মিলে যাবো রবিবার, মানে পূজার বিয়ের গয়নাগাটিগুলো বানাতে দিতে। আর সুন্দর সুন্দর কালেকশান এসছে, ভীষণ সুন্দর সুন্দর অফার রয়েছে। গোল্ড কয়েন পাচ্ছ 1 লাখের জাস্ট কেনাকাটা করলেই, তার সাথে 1 লাখের নিচে কেনাকাটা করলে ডিনার সেট রয়েছে, তারপর পুডিং সেট রয়েছে 7টা পিসের বড় সেলের। তো আমি দেখে টেকে রেখে এসেছি, আমাকে ওরা দেয়নি জানো। আমি একবার ভাবলাম যে চাই যে আমাকে দাও, আমি তো কেনাকাটা করলাম, আমি সেটা নিয়ে গিয়ে দেখাবো। তা আমার মনেও নেই, আর লজ্জার চোটে আমি চাইতেও পারিনি। পরের দিন গিয়ে চেয়ে নিয়ে আসবো এবং তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। যদিও আমি আগের বার একটা গোল্ড কয়েন পেয়েছিলাম। আগে একদিন এখানে খেয়ে এত বমি করেছে, এই ফ্লোরটা পুরো লুটাপুটি। আমি আজকে ওর জন্য বিশেষ কোনো খাবার আনিনি। এসে আগে ওকে শান্ত করতে যদি না পারি, কানের মাথা খেয়ে দেবে। চুপ করে বসবে, ঠিক আছে? কি বলেছিলাম, চুপ করে বসবে, তাই তো? তাহলে কি হবে, তোমাকে নিয়ে পরে আমরা কোথায় যাব? বেরু, তাই তো? তারপর কি কিনে দেবো তোমাকে? গয়না। গয়না কিন, খেলনা? কেন খেলনা কিনে টাকা নষ্ট করে কেউ? গয়না কিনতে হয়। হ্যাঁ বলে খেলনা তোমাদেরকে অবাক হয়ে গেছে বাবা। বাবা আমাদেরকে দেখে অবাক হয়ে গেছে, তাই বলছে? কত কথা না। আমার সোনা লাস্ট এখানে বুক করা ছিল 94,000-এ। তা আমি হলাম গিয়ে আজকে 1,17,000 দেখে আমি তাই ভাবছি যে তখন যদি আরেকটু মানে বুক করে রাখতাম তাহলে পস্তাতে কম হতো। শুধু বোর্ডটার দিকে তাকাচ্ছি, নতুন বোর্ড লাগিয়েছে ওটা। আবার কত কিছু, ওরে বাবা। ও তুলবে। এই কি যে ইয়ে না, তোমার ভাই না? আমি ছবিতে দেখেছি, আমি হট করে না পেছন থেকে বুঝতে পারছি না। মামুকে দাদুকে থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলে আসো। যা, খুব খুশি, এইগুলো পেলে খুব খুশি। চিপস, চকলেট, কি করবো বাড়ি থেকে এই নিয়েছি হাতে করে, এটাকে এখন খাবো। এই সমাধি হয়ে গেছে ও। দাও ঢাকনা দাও। তোমাকে বাবার কাছে দিতে বলেছি, এসে আমি খাওয়াচ্ছি। আমি গলায় যে ডায়মন্ডের নেকলেসটা পরতাম না, ওই নেকলেসটার চেনটা ছিঁড়ে গেছিল। লিটিল গোল্ডের গোল্ডের লেখা, যেটা আগের বার ওর দিদু দাদু দিয়েছিল চেনটা, সেই চেনটাও কেটে গেছিল। কেন যে কেটে গেল এত তাড়াতাড়ি, 1 বছরের আগে জানি না। ওগুলো রিপেয়ার করে নতুন বানালাম। সবসময় একদমই তাই। আর লোকে দেখবে আমার না সবসময় পরে আয়স্ত যেটা ছিল ওটা নষ্ট হয়ে গেছে। আর এবছর দুর্গাপুজোতে তোমাদেরকে তো বললাম, মানে আমি লকার থেকে সোনার গয়না বের করতেই ভুলে গেছি। মা দুর্গাকে প্রত্যেক বছর শাখা নতুন বানিয়ে পরিয়ে, মানে নিজে পরে বরণ করতে যাই, এবারও করতে পারিনি। তাই ধনতেরাসের আগে আমার জন্য একদম মনটা পরিপূর্ণ হয়ে যায়। তাই আমি এখন নতুন একটা আয়স্ত দেখছি, দেখি কোন ডিজাইনটা নেওয়া হয়। তোমরা একটু কমেন্ট করে আমার বলো তো কোনটা ভালো লাগবে নিলে। প্রচুর সুন্দর সুন্দর ডিজাইন। আমার ব্লগে কিন্তু তোমরা সৌম্যদীপের মানে গিনি মেনশনের এই আয়স্ত ডিজাইন দেখবে না, ওরা দেখায় না, তোমরা এখানে একটু দেখো। সুন্দর না? 4টে দেখিয়েছে, 4টেই খুব সুন্দর, খুবই সুন্দর। প্রত্যেকটা আমার হাতের জন্য। হ্যাঁ, ওকেশনালি আমার এটা একটা আছে। এগুলো কততে বানিয়েছো?
মাত্র 8.5 গ্রাম। আমার যেটা রয়েছে সেটা মনে হয় 15 গ্রাম না 16 গ্রাম, একদম সেম টু সেম। খুব সুন্দর এই ডিজাইনটা। আসতেগুলো মাত্র 8.5 গ্রামের নাকি আসতো, 8.5 গ্রামও নয়, 8 গ্রাম 840। এইরকম জিনিস সবসময় পরার মতন কিছু আছে এরকম? হ্যাঁ ওই জায়গাটা নিয়ে দেখো। আর একটা দুটো আমার হাতের মধ্যে। আর এখানে বানাতে দিয়েছি তোমাদের গপুদার হাতের জন্য একটা আংটি। আংটিটা রেডি হোক, অবশ্যই দেখাবো। আর মান্তাসাটা তো দেখতেই পেলে, লিটিল গোল্ডের নতুন মান্তাসাটা। ভালো করে দেখাতে পারলাম না, খুব তাড়াতাড়ি ব্লগ বানাবো, বানিয়ে অবশ্যই শেয়ার করবো যে পুরোনো মান্তাসাটা ভেঙে এই নতুন মান্তাসাটা আবার বানিয়ে দিয়েছি। তো আমরা ওখান থেকে বেরোতে বেরোতে প্রায় আমাদের বেজে গেছে 7:30, পৌনে 8টার কাছাকাছি। বাড়িতে ঢুকতে ঢুকতে 8:30 বেজে গেছে। তো তোমাদের গপুদা, আমি বান্টি ভেবেছিলাম আমরা আজকে আমিনিয়া বা ধরো আমাদের শেরি পাঞ্জাবে যাবো, কিন্তু বান্টি এখানে নেই, বান্টির মামা বাড়িতে রয়েছে। তো ও বললো আমি খাবো না বৌদি, তাই ওকে নামিয়ে দিয়ে আমাদের আর ইচ্ছা করলো না যে কোনো রেস্টুরেন্টে যাই। আমরা এই আহার থেকে বিরিয়ানি খেয়ে নিয়েছি। বাজে ঘুরিতে এখন তোমাদের 11:30টার কাছাকাছি। আমি ভেবেছিলাম আরও আগে আগে শুয়ে পড়বো, বাট শুতে পারিনি। এদিক ওদিক কাজকর্ম করতে করতে ঘরবাড়ি একটু মেসি হয়ে রয়েছে, যেহেতু সারাদিন ছিলাম না। আর ওইগুলো লিটিল করে হয়ে থাকো খাটের উপর, এখনও রান্না বাটি মোবাইল সমস্ত নিয়ে রয়েছে। ওকে এখন সুজি খাওয়াবো। আজকে যেহেতু খিচুড়ি আমি রান্না করিনি, খাইয়ে ওকে বেডে নিয়ে যাবো, আমিও শুয়ে পড়বো। কালকে গিনি মেনশনের ভিডিওটা মানে এডিটিং করবো, করে আপলোড করবো। জানি না এই ভিডিওটা কালকে দেবো কি দেবো না, কিন্তু দিই কি দিই না সবটাই দেখতে পাবে তোমরা। কালকে দুপুর ঠিক 2টোর সময় আরও ফাটাফাটি আরও মজাদার ব্লগ নিয়ে আসবো। বাই বাই।